আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে ভারতের ইতিমধ্যে যে 2024 সনের লোকসভা নির্বাচনের যে ফলাফল প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ তুলে ধরব। দেখুন, পৃথিবীর সর্ববৃহত্তম গণতান্ত্রিক দেশ আমাদের ভারতবর্ষ, এবং বর্তমানে যে ফলাফল লোকসভা নির্বাচনের যে ফলাফল প্রকাশিত হয়েছে সেই ফলাফলে পৃথিবীর সর্ববৃহত্তম রাজনৈতিক দল হলো ভারতীয় জনতা পার্টি বিজেপি। তারা কিন্তু এইবার ভোটে জিতে গিয়েও তারা আগের মতন বিজয়ী উল্লাসে মেতে উঠতে পারতেছেন না। অন্যদিকে ভারতবর্ষের প্রধান যে বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস, তারা কিন্তু ভোটে হেরে গিয়ে বাজিগর হয়ে দাঁড়িয়েছে। তার অন্যতম কারণ হলো ভারতীয় জনতা পার্টি বিজেপি আগের মতন ভালো ফলাফল দেখাতে পারেনি। তারা এইবারে নির্বাচনে যে নারা দিয়েছিল সেটা ছিল যে এইবার 400 পার। এখন তারা 400 পার হওয়া তো দূরের কথা, 300 পার হতে পারেনি, এবং তাদেরকে তাদের মিত্র জোট, তাদের জোটে যারা রয়েছে তাদের সহায়তায় এবার বিজেপিকে সরকার করতে হবে। অন্যদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস তারা কিন্তু আগের তুলনায় অনেক ভালো ফলাফল দেখাতে সক্ষম হয়েছে। আমাদের জনগণের যে ধারণা এবং সমস্ত সমীকরণ ভেঙে দিয়ে তারা কিন্তু এইবার ভালো ফলাফল দেখিয়েছে। তাই সেই জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট তারা বুটে হেরে গিয়েও কিন্তু এইবার তাদেরকে উল্লাসে মেতে উঠতে দেখা যাচ্ছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি বিজেপি যদিও সরকার করে এইবার, কিন্তু তাদেরকে এমন দুজনের সহায়তায় বিজেপির সহযোগিতায় সরকার গঠন করতে হবে। একজন হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, আরেকজন হলেন টিডিপি প্রধান অন্ধ্রপ্রদেশের যিনি রয়েছেন চন্দ্রশেখর নাইডু। এদের সহযোগিতায় বিজেপিকে সরকার গঠন করতে হবে। আর এরা পাল্টুরাম বলে খ্যাত, এরা যদি যে কোনো মুহূর্তে পাল্টি নেয় তাহলে কিন্তু বিজেপি সরকার ভেঙে যাবে, বা ইন্ডিয়া অ্যালায়েন্স, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া অ্যালায়েন্স তারা সরকার গঠন করতে সক্ষম হবে। অতএব এদেরকে নিয়ে যদি সরকার গঠনও করে নেয় তাহলে ভারতীয় জনতা পার্টিকে তাদেরকে গুরুত্বপূর্ণ দফতর দিতে হবে, মন্ত্রিত্ব দিতে হবে, এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে। যেমন ভারতীয় জনতা পার্টি বলেছিল 400 যদি পার হয়ে যায়, তাদের নেতারা বলেছিলেন যে তারা সংবিধান বদলে দিবেন। বা বিগত সময়ে আমরা দেখেছি নরেন্দ্র মোদী মহোদয় হঠাৎ উনি টাকা বদলি করে ফেলতেন, আরও বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করেছিলেন যেগুলা নিয়ে অনেক জনক্ষোভ দেখা দিয়েছে। অগ্নিবীর বলুন, কৃষি বিল বলুন, এগুলা নিয়ে আমাদের দেশে অনেক আন্দোলন এবং প্রতিবাদ হয়েছে। আগামী দিনে কিন্তু এইরকম সিদ্ধান্ত নিতে হলে তাদের জুটে যারা রয়েছেন তাদের পরামর্শ নিতে হবে। অতএব তারা যে কোনো সময় যদি তারা বিরুদ্ধে চলে যায় বা কংগ্রেসের সাথে হাত মিলিয়ে দেয় তাহলে বিজেপির পক্ষে সরকার চালিয়ে নেওয়া অনেক কঠিন হয়ে দাঁড়াবে। এবার আসুন দ্বিতীয় কথা, এইবার নির্বাচন যে রাজনৈতিক যে বার্তা দিয়েছে সেটা হলো হিন্দু মুসলিম রাজনীতি করে ভারতে বেশি দিন আপনি টিকে থাকতে পারবেন না। আপনাকে অবশ্যই হিন্দু মুসলিমে মেরুকরণ করে আপনি বেশি দিন জয়লাভ করতে পারবেন না। আপনাকে অবশ্যই উন্নয়নে মনোযোগী হতে হবে। কারণ বিগত সময়ে আপনারা দেখুন ভারতবর্ষের যে হারে মূল্যবৃদ্ধি পেয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, আপনি গ্যাস সিলিন্ডার বলুন, চাল ডাল আলু পেঁয়াজ থেকে আরম্ভ করে একদম বিদ্যুৎ মাসুল পর্যন্ত সবগুলা মূল্য বৃদ্ধি পেয়েছে, যেটার জন্য জনগণ ভুক্তভোগী হয়েছেন। সেই জন্য বিজেপির পক্ষ থেকে অনেকটাই জনমত পাল্টে যাওয়া পরিলক্ষিত হয়েছে। ভারতবর্ষের যে লড়াই, যেটা অনেকে সেটাকে হিন্দু মুসলিমের লড়াই, রাজনৈতিক লড়াই দেখাতে চান। আসলে ভারতের যে রাজনৈতিক লড়াই সেটা কিন্তু হিন্দু মুসলিমের লড়াই নয়। কারণ ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজ অবধি যতজন প্রধানমন্ত্রী হয়েছেন সবাই কিন্তু হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, এবং আগামী দিনে যারা প্রধানমন্ত্রী হবেন তারাই কিন্তু হিন্দু ধর্মাবলম্বী থেকেই হবেন। কারণ হলো ভারতের 99% যদি রাজনৈতিক দল, প্রধান যেগুলো রাজনৈতিক দল আপনি রয়েছেন সেগুলো কিন্তু সবার যারা নেতৃত্ব দিচ্ছেন সবাই হিন্দু ধর্মাবলম্বী মানুষ। আপনি এনসিপি বলুন, আরজেডি বলুন, ভারতীয় জাতীয় কংগ্রেস বলুন, তৃণমূল কংগ্রেস বলুন, বা শিবসেনা বলুন, সমাজবাদী পার্টি বলুন, সবগুলার যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা রয়েছেন সবাই কিন্তু হিন্দু ধর্মাবলম্বী মানুষ। অতএব ভারতের যে রাজনৈতিক লড়াই সেটা হিন্দু এবং মুসলিমের লড়াই নয়, সেটা হলো এক কথায় বলতে পারেন হিন্দু নেতৃত্ব বনাম হিন্দু নেতৃত্বের মধ্যে লড়াই চলছে। মুসলমানদেরকে শুধু তাচ্ছিল্য করা হয়, টার্গেট করা হয়, গালিগালাজ করা হয়, আক্রমণ করা হয় এই জন্যই যে যাতে মেজরিটি মানুষ যারা হিন্দু ধর্মাবলম্বীদেরকে ব্রেন ওয়াশ করে যাতে তাদের ভোটগুলোকে হাতিয়ে নেওয়া যায়, কিন্তু সেটা মানুষ অনেক বুঝে উঠতে সক্ষম হচ্ছেন। এখন যদি আগামী দিনে যদি ভারতীয় জনতা পার্টির যে সরকার হবে তারা যদি এইগুলা সমস্যা সমাধান না করে তাহলে কিন্তু তাদেরকে আগামীতে আরও খারাপ ফলাফলের সম্মুখীন হতে হবে। অতএব ভারতীয় জাতীয় কংগ্রেসের যে বিরোধী জোট রয়েছে তারা অনেক শক্তিশালী রূপে উঠে এসেছে, এবং সেটা গণতন্ত্রের জন্য অনেক একটা ভালো লক্ষণ। আগামী দিনে যদি বিজেপি যদি কোনো দেশের জনগণের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত নেয়, গণতন্ত্রের বিরুদ্ধে বা সংবিধান বিরোধী কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে বিরোধী পক্ষ অনেকটাই রুখে দাঁড়াতে সক্ষম হবে, এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝে শুনে নিতে হবে। সেটা আমাদের দেশের জন্য একটা শুভ লক্ষণ।
এবং এখান থেকে বিজেপিকে এবং কংগ্রেসকে অনেক কিছু তাদের ভুল শুধরে কীভাবে তাদের মানে আগামী দিনে এগিয়ে যেতে পারে সেটাই সিদ্ধান্ত নিবে বলে আমি মনে করি। এবং যেই সরকার গঠন করবে তাদের প্রতি আমাদের শুভকামনা এবং অভিনন্দন থাকবে। তারা যেন দেশের কল্যাণের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে জাতপাতের রাজনীতি না করে দেশের অখণ্ডতা রক্ষার স্বার্থে তারা কাজ করবে, সেটাই আমরা আশা করি। ধন্যবাদ। জয় হিন্দ।